আমরা আর্জেন্টিনাকে কেন্দ্র করে যখনই আলোচনা করতে যাই একটা বড় রকমের নেগেটিভিটি শুধুমাত্র এই পয়েন্টটা থেকে আসে যে স্কালোনি কেন নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছেন না এবং তার চেয়ে বড় কথা কেন ২০২৬ বিশ্বকাপের প্ল্যানটা করছেন না। কাছাকাছি রকমের একটা ব্যাপার নিয়ে টিওয়াইসি স্পোর্টস আর্জেন্টিনার ফুটবল বিষয়ক আমার কাছে মনে হয় আর্জেন্টিনার সবচেয়ে সেরা একটা প্ল্যাটফর্ম। তারা খুবই ভালো একটা রিপোর্ট প্রকাশ করেছে যেটা একেবারে বিশ্লেষণধর্মী একটা রিপোর্ট, যেখানে এই বিষয়টা অ্যাড্রেস করা হচ্ছে এবং সেই রিপোর্টের আলোকে আমি এখানে কয়েকটা পয়েন্ট, বিশেষ করে ২৬ বিশ্বকাপের প্ল্যানিংটা কবে থেকে শুরু হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এটা মোটেও আমার কথা নয়, বরঞ্চ আমি রেফারেন্স হিসেবে আরও একবার টিওয়াইসি স্পোর্টসের নামটা মেনশন করে শুরু করছি। টিওয়াইসি স্পোর্টস একেবারে ক্লিয়ারলি জানিয়েছে যে ২০২২ বিশ্বকাপের পরে ২০২৪-এর যখন শেষ হয়েছে এই মাঝখানের এই সময়টা বা প্রায় ২ বছরের মতো এই সময়টাতে লিওনেল স্কালোনির অধীনে সব মিলিয়ে ৮ জন প্লেয়ার নতুন করে দলের সাথে যুক্ত হয়েছেন কিংবা তারা তাদের ডেবু দেখেছেন, একেবারে অভিষিক্ত হয়েছেন এবং এই নাম্বারটাকে কোনোভাবে অগ্রাহ্য করার সুযোগ নেই। একজন একজন করে যদি বলি, সর্বশেষ জুলিয়ানো সিমিওনি অভিষিক্ত হয়েছেন। এর আগে আমরা নিকো পাসকে দেখেছি, ভ্যালেন্তিন কাস্তায়ানোসকে দেখেছি, ভ্যালেন্তিন কার্বোনি, ওয়াল্টার বেনিতেজ, ভ্যালেন্তিন বার্কো, গত বছরে আলেহান্ড্রো গার্নাচো, ফাকুন্দো বুনানত্তে এই প্লেয়াররা অভিষিক্ত হয়েছেন। একই সঙ্গে বেশ কয়েকজন প্লেয়ারকে নতুন করে ফিরিয়ে এনেছেন, অর্থাৎ রিকল করেছেন একটা ব্রেকের পরে স্কালোনি। যেমন সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকও ফাকুন্দো মেদিনা খেললেন, নেহুয়েন পেরেস খেললেন, লিওনার্দো বারিদ্দে যে শুধুমাত্র খেলেছেন ব্যাপারটা এমন নয়, সর্বশেষ ম্যাচে তো একেবারে ইমপ্রেসিভ পারফরমেন্স দিয়েছেন এবং একেবারে ক্লিয়ারলি এখানে টিওয়াইসি স্পোর্ট বলছে নাম্বারটা কোনোভাবে আসলে কম বলার সুযোগ নেই। এর পাশাপাশি বেশ কয়েকজন প্লেয়ার দলে ডাক পেয়েছেন, যেমন হুলিও সোলের, মাতিয়াস সুলে, এনজো বারানেচা, বেশ কয়েকজন প্লেয়ারকে ফিরিয়ে আনার ব্যাপার রয়েছে, যেখানে মার্কো সেনিসিও হয়তোবা সামনে আরও একবার ফিরে আসার একটা মুহূর্ত আছেন। এটা আলাদা করে টিওয়াইসি স্পোর্টসের রিপোর্টে উঠে এসেছে। অর্থাৎ এখানে ৮ জন প্লেয়ার অভিষিক্ত হয়েছেন এবং সব মিলে ১০-১২ জন প্লেয়ার কিন্তু লাইমলাইটে আছেন বা আশেপাশে আছেন। এই নাম্বারটার কথা মেনশন করে টিওয়াইসি বলেছে লিওনেল স্কালোনি ক্রমাগত একটা পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু গিয়েছেন এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে। একটা দল যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয় এবং তারপরে তারা যখন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়, খুব বেশি পরিবর্তন আপনি আনতে পারবেন না, কারণ এই দলে যে সকল প্লেয়াররা খেলেছেন তাদেরকে দিয়েই কিন্তু আপনি ট্রফি জিতেছেন। তাদেরকে বসিয়ে রাখার, তাদেরকে বাদ দেওয়ার খুব একটা বেশি সুযোগ থাকে না। এটা একদিক থেকে মধুর একটা বিড়ম্বনা, যখন একটা দল ফর্মে থাকে, একটা দল যখন ট্রফি জেতে, তখন সেখানে পরিবর্তন চাইলেও অনেক সময় করাটা সহজ কোনো ব্যাপার হয় না। একটা দল যখন খারাপ খেলে, লাগাতার খারাপ খেলার মধ্যে থাকে, তখনই বরং আপনি বড় রকমের পরিবর্তনের মধ্য দিয়ে যান। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটাতে চলে আসি। টিওয়াইসি স্পোর্টস বলছে ২০২৫ সালটা হবে স্কালোনির জন্য একের পর এক এক্সপেরিমেন্ট করার এবং স্কালোনি তার আগে খুবই ভালোভাবে কনমেবল অঞ্চলে আর্জেন্টিনাকে পয়েন্ট টেবিলের ১ নম্বর স্থানে রেখেছেন, অর্থাৎ এখানে বিশ্বকাপ খেলা নিয়ে বিন্দুমাত্র কোনো দুশ্চিন্তার জায়গা নেই। তাই স্কালোনি একেবারে নির্ভরভাবে ২০২৫ সালে যথেষ্ট পরিমাণ এক্সপেরিমেন্ট করতে পারবেন এবং টিওয়াইসির মতে স্কালোনি প্রথমত যে জিনিসটা করবেন, তার বিশ্বকাপ দলে ২৬ বিশ্বকাপ দলে অটোমেটিক চয়েস হিসেবে বা যারা যাবেন বা যাওয়ার সম্ভাবনা অনেকটুকু জোরালো সেই প্লেয়ারদেরকে শর্ট আউট করবেন। বাকি যে সকল পজিশনগুলো থাকবে, যেখানে আসলে সমস্যা আছে, যেখানে তার নতুন প্লেয়ার দরকার কিংবা যেখানে আসলেই তার কাউকে বাদ দেওয়ার মতো সিচুয়েশন আছে, সে জিনিসগুলো আইডেন্টিফাই করে সে পজিশনগুলোতে একের পর এক প্লেয়ার আনতে পারেন। টিওয়াইসি তাদের ইন্টারনাল সোর্সের মাধ্যমে এই জিনিসটা মোটামুটিভাবে নিশ্চিত করেছে ২০২৫ সালে এসে আমরা এই জিনিসপত্র দেখতে পারবো এবং এখানে যদি তাদের এই গেসটা অথবা তাদের এই সোর্সটা যদি রাইট হয়, তাহলে এটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য ভালো একটা খবর। তবে একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যখন অনেক বেশি করে এক্সপেরিমেন্ট করেন, রেজাল্টগুলো প্রতিটা সময় আপনার পক্ষে আসবে না। এই ব্যাপারে স্কালোনি নিজেও কিন্তু ইঙ্গিত করেছেন, বিশেষ করে বলেছেন ২০২৪ অর্থাৎ চলতি বছরের কোপা আমেরিকাটা জয় করার পর যে ৬টা ম্যাচ আর্জেন্টিনা খেলেছে, আর্জেন্টিনার জন্য ম্যাচগুলো টাফ ছিল এবং এই সিচুয়েশনগুলো আরও অনেক বেশি করে ব্যাখ্যা করার, আরও অনেক বেশি করে অ্যানালাইজ করার ব্যাপার আছে। আর্জেন্টাইন থিঙ্ক ট্যাঙ্ক অর্থাৎ শুধুমাত্র স্কালোনি নয়, তার পাশাপাশি পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল, রবার্তো আয়েলারে মিলে কিন্তু এই জিনিসগুলো অ্যানালাইজ করবেন এবং সেখানে ক্রিটিক্যাল পয়েন্টগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন এবং ২০২৬ বিশ্বকাপ টার্গেট করে যে দলটা তৈরি হবে সেটার প্রসেসটা ২০২৫ মার্চ থেকে শুরু হতে পারে। সো আমার কাছে মনে হয় আর্জেন্টাইন ফ্যানেরা এই মুহূর্তে ধৈর্য ধরতে পারেন, একটা ইঙ্গিত এখানে পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে যে সকল প্লেয়ারদেরকে ইনক্লুড করেছেন তাদের কথা একটু চিন্তা করুন। নাম্বারটা এতটাও কম নয়, ৮ জন প্লেয়ার মাঝখানে অভিষিক্ত হওয়া এবং সব মিলে ১০ থেকে ১২ জন প্লেয়ার ডাক পাওয়া যারা খুব একটা বেশি পরিচিত মুখ নন, এটা এত ট্রফি জয় একটা দলের জন্য খুব বেশি কম নাম্বার কিন্তু নয়। তবে তারপরও কিছু অভাব অনুযোগ থাকবে, তবে আমার কাছে মনে হয় ২০২৫-এ এসে আস্তে আস্তে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।